দেখেন আজকে 2 দিন যাবত এরকম ভাবে বৃষ্টি হইতে আছে। এরকম বৃষ্টি হইলে আমাদের মনে হয় ঘর ধরছি, আমাদের ঘরও আমরা কমপ্লিট করতে পারতেছি না এই বৃষ্টির কারণে। বৃষ্টিটা না হইলে আমাদের ঘরটাও কমপ্লিট করা হয়েছে, তো আজকে 2 দিন ধরে বৃষ্টি হইতে আছে, আজকে অনেক কিছু হয়ে যাইতো। কি আর করবো এই বৃষ্টির জন্য। এত বৃষ্টি ভাই ভাল লাগে না আমার। মানে একটা কথা আছে না, খরায় মরাও ভালো বৃষ্টির চাইতে। মানে একদিন বৃষ্টি হবে, আর যদি বছরে যদি মানে 12 মাসে যদি 1 মাসে বৃষ্টি হোক, ওই 1 মাস ভরা যদি বৃষ্টি হয় মানুষের দেখবেন অসহ্য লাগবে। আর যদি দেখবেন 12 মাসে যদি 11 মাসে খরা হয় মানুষ অত অসহ্য লাগবে না। খরা থাকলে কি হয়, মানে খরা বলতে কি রোদ, এই জিনিসটা হইলে মানে সবচেয়ে বেশি ভালো হয়। মানে রাস্তাঘাটে কাদা হয় না বা কোনো কিছু হয় না, মানে সব কিছুই ঠিকঠাক থাকে। মানে বাড়ি থেকে বাইর হওয়া যায় না মানে বৃষ্টির দিনে। আর খরা হইলে কি বাড়ি থেকে বাইর হওয়া যায়, মানে সব জায়গায় চলাফেরা করা যায়। কিন্তু বৃষ্টিটা প্রতিটা মানুষেরই জীবনে বৃষ্টিটা প্রয়োজন। মানে মানুষ গাছপালা মানে জীবজন্তু সবারই প্রয়োজন। কিন্তু একদম এরকম নাইমা থাকলে এই জিনিসটা সবার অসহ্য মানে লাগে। বৃষ্টির দিনটা আমার কাছে ততটা ভালো লাগে না, কার কাছে কেমন লাগে, কিন্তু মানে খানিকক্ষণের জন্য যে বৃষ্টিটা ভালো লাগে। কিন্তু যে একদম নাইমাই বসবে বৃষ্টি, নাইমাই বসবে, কিন্তু এই জিনিসটা ভালো লাগে না, মোটেও ভালো লাগে না। আকাশ আকাশ ভৈরা ভৈরা বৃষ্টি নামতে আসে, আকাশ ভৈরা ভৈরা। কি আর করবো ভাই, বৃষ্টির দিনে এখন বৃষ্টি দেখতে হবে। কারেন্ট থাকে না বৃষ্টির দিনে, এই যে হলো বড় সমস্যা। কারেন্ট থাকে না, একটা ভিডিও আপডেট দেবো, ভিডিও আপডেট করতে পারি না। তারপরে হয়েছে যে কি আর বলবো, ঘরের থেকে বাইর হইতে পারি না। মানে ঘরের মধ্যে বসে খাও দাও, ঘরের মধ্যে ঘুমাই থাকো। মানে হয়তো বা বৃষ্টির দিনে মানুষের সব দিক দিয়ে অসুবিধা। বৃষ্টির দিনে কোন দিক দিয়ে অসুবিধা না হয়, কাজকর্ম করতে পারে না বৃষ্টির দিনে, মানে কোনো কিছুই করতে পারে না। বৃষ্টির দিনে কোনো কিছুই করতে পারে না একটা মানুষের। কর্মস্থান বন্ধ হয়ে যায় প্রতিটা মানুষেরই। আমরা মেয়ে মেয়ে মানুষ, আমাদের কর্মস্থান না করলে আমরা যে বাসায় বসে কাজ করি, রান্না বান্না মানে বাচ্চা সামলানো, মানে টুকিটাকি বাহিরে যে কাজগুলো থাকে, হ্যাঁ এইগুলো আমাদের করা লাগে। আমরা তো শহরের মেয়ে না যে ভাই আমাদের ঘরের ভিতরে গ্যাসে বইয়ে রান্না করুন, গ্যাসে বইয়ে খাবো। হ্যাঁ ঠিক আছে, আমি 12 মাস খালি মানে গ্যাসে রান্না করি, তারপরও মানে গ্রামের যে একটা জিনিস আছে যে বৃষ্টি না হলে যে একটা ভালো একটা মানে পরিবেশ থাকে, ওই পরিবেশটা থাকে না, মানে অনেক নোংরা হয়ে যায় বৃষ্টির দিনে। যা যাওয়ার যে যা, কি আর করবো বৃষ্টির দিনে। এখন আমি বৈশা বৈশা এখন ভিডিও করতে আসছি আর দেখতেছি বৃষ্টি কি পরিমাণ আসতে পারে, আর কি পরিমাণ বৃষ্টি হইতে পারে। এই বৃষ্টি আমি শুনছি একজন, মানে শুনলাম যে একটা মোবাইলে দেখলাম যে বৃষ্টি বলে 7ই মে পর্যন্ত বলে এরকম বৃষ্টি হবে। 7ই মে পর্যন্ত যদি বৃষ্টি হয় তাহলে ভাই, তাহলে যে মানে আমাদের যে মানে কৃষকদের জমিতে যে ধান রয়েছে, এই ধান কীভাবে তারা বাড়িতে আনবে? এই ধানগুলো তো মানে জলে ডুবে যাবে। ভগবান তুমি এরকম বৃষ্টি দিও না। সবাই একটু মানে কৃষকদের জন্য মানে দোয়া বা আশীর্বাদ করো, যাতে জানি সবাই যেন বাড়িতে ধান পান এগুলো উঠাইতে পারে। এইগুলো যদি না উঠাইতে পারে তাহলে আমরা আমাদের মতন যে সাধারণ পাবলিক আমরা এইগুলা খাবো কোথা থেকে? আমাদের তো মানে সারা বছর চলতে হবে। আমাদের তো ধান মানে ভাত খাইতে গেলে তো আমাদের ধানের দরকার, ধান থাকলে তো আমাদের চাল হবে, ভাত হবে, তো এগুলো হবে না। তাই সবাই একটু মানে আল্লাহ বলো বা ভগবান বলো বা ঈশ্বর বলো, সবার কাছে একটু দোয়া করো, আশীর্বাদ করে যেন ধান পান মানে উঠানো হোক। তারপরে বৃষ্টি নাইমা বসুক, তাতে কোনো দুঃখ নাই, ঠিক আছে? আমরা ভাই সারা বছর আমরাও কিনা খাই। এমন না যে আমাদের মানে শ্বশুরের জমি আছে তোকে আমাদের কানিতে কানিতে ধান হবে, আমাদের ওরকম না। আমি হলো বছরে হচ্ছে ধান কিনে রাখি। 12 মাসে যে আমার যে মানে বছরে যে ধান লাগাম ওই ধানটা কিনা রাখি, তারপরে সেদ্ধ করে রাখি। তারপরে ওই ধানগুলা আমি সিদ্ধ করি, তারপর চাল ঠাল ভাঙে 12 মাসে আমি খাই, যাতে মানে একটা মানে
ঘরের ধানের মতো খাইতে পারি, যাতে আমার আর ওই চাল কেনা লাগবে না, তো ঝাই ঝামেলা আমার করার কোনো দরকার নেই। কিন্তু এই জিনিসটা যদি এখন যদি বৃষ্টি হয়, জিনিসটা তো আমার কিন্তু খুবই কষ্ট হয়ে যাবে। যাই হোক, ভগবান তুমি রক্ষা করো যাতে বৃষ্টি বৃষ্টি যদি না হয়। বৃষ্টি রে বৃষ্টি আর রাখিস না, মানুষের জীবনটা ধ্বংস কইরা দিছিস বৃষ্টি তুই আইসা। সর্বত রঙ্গ রাধে যৌবনাতে চাই, বিধাতা তাতে ক্ষতি নাই। কালা কালা করিস না রে ও গোয়ালের ঝি, বিধাতা বানাইছে খালা তাতে করব কি। কি বাতাস বাতাস বাতাস! আমি মানে কি একটা জানি মানে ঘূর্ণিঝড় হওয়ার কথা ছিল, বল না জানি বলবান, যাই হোক ওরকম একটা মানে ঘূর্ণিঝড় হওয়ার কথা, বলই মনে হয়, বলই সম্ভাবনা। এখন ওই ঝড়টা মানে বঙ্গোপসাগরের দিকে মানে ঘুরপাক খাইতে আছে, মানে হয়তো বঙ্গোপসাগর দিকে যদি ঘুরপাক খায়, তাহলে যাদের দক্ষিণবঙ্গ, চট্টগ্রাম, তারপরে বরিশাল, ভোলা, তারপরে খুলনা, এই সমস্ত মানে মানে জায়গায় যে কী পরিমাণ যে ক্ষয়ক্ষতি হয়, মানে একমাত্র মানে যারা ওইখানে থাকে তারাই জানে। আমরা যেহেতু ওইখানে থাকি না, আমরা অতটা বুঝি না যে কেমন ক্ষয়ক্ষতি। তারপরে যেরূপ প্রভাব পড়ে আমাদের এখানে, তাতেই আমরা মনে হয় কি আমরা মনে করো মানে শেষ, মানে আমাদের সব কিছুই শেষ। আমি চাই মানে আমি চাই বলতে কি যে ভগবান তুমি যে যেথায় থাকুক না কেন, সে হিন্দু হোক মুসলিম হোক, ওটা কোনো বিষয় না, আমরা হলো সবাই মানুষ। হ্যাঁ, আমরা সবাই মানুষ, জানি প্রতিটা মানুষ যেন যেথায় থাকে সুস্থভাবে যেন থাকতে পারে, ভালোভাবে যেন থাকতে পারে। এই মানে এটাই আমি সবার মানে ভগবানের কাছে আশীর্বাদ বা দোয়া চাই। এখন প্রচুর পরিমাণ বৃষ্টি নামছে রে বাবা, দেখেন বৃষ্টি কি ফোটার কি মানে পাওয়ার, বৃষ্টির ফোটার পাওয়ার দেখেন, বুট 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 সব। বৃষ্টির শব্দটা কিন্তু শুনতে ভালোই লাগে, তাই না গাইস? তোমরা সবাই বলবা। আর আমার যারা গাইস আছো, আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবা। আমি কিন্তু একটা নতুন উদার, সবাই আমার সাবস্ক্রাইব করে দিয়ে রাখবা, আর সবাই বৌদির পাশে থাকবা। বৌদির ভিডিও পাইতে হলে সবাই বৌদির পাশে থাকবা, ঠিক আছে? বৌদির দেখেন জনমেঘ যে এলো ঘিরে, বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিরি, রিমঝিমে ধারাতে চাই মনে হারাতে। পাওয়ার পাওয়ার বড় পাওয়ার, দেখেন কীভাবে আমার এইখানে জল করে, আমার এইখানে বছর আটকাই তো হবে, এখানে না আটকাইলেই হবে না। ম্যাগের কি গর্জন, ম্যাগের গর্জন।
দেখছেন কি পাওয়ার বাতাসে। আচ্ছা গাইস, সবাই ভালো থাকবা, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো, আমি একটা নতুন ইউজার।